সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কয়টা দিন ধরে এই ছবিটা খুব ঘুরপাক খাচ্ছে বা ভাইরাল হয়েছে যে কর্ণফুলী টানেল নাকি ফুটো হয়ে গিয়েছে এবং পানি ঝরছে, যে কারণে বন্ধ করা হয়েছে। সেটি সরজমিনে দেখার জন্য বা জানার জন্য দৃশ্যপটে আমি হাজির হয়েছি প্রায় ঢাকা থেকে 260 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। আমি এখন আছি ঠিক কর্ণফুলী টানেলের পাশেই। আমরা যদি একটু আপনাদেরকে পরিষ্কার দেখাতে চাই তাহলে বুঝবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বঙ্গবন্ধু টানেল এবং পতেঙ্গা সি বিচ, বামে যেতে হবে, অর্থাৎ এই যে সামনে হলো কর্ণফুলী টানেল। তো সেটি আপনাদের একটু দেখাবো। চলুন আজকের কর্ণফুলী টানেলের ভেতর ঢুকে সেখানকার দৃশ্যটা আপনাদের দেখাবো। সত্যিকারে কি আসলে টানেলটা ফেটে গিয়েছে কিনা সেটি আজকে আপনাদের দেখা। এই টানেলের সামনে জায়গাটুকু খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেহেতু সামনে হলো এই যে সাইডটা হলো পতেঙ্গা সি বিচ, বঙ্গোপসাগর, আর এই পাশে হলো কর্ণফুলী নদী। এই নদীটাই এসে কিন্তু এই টানেলে অর্থাৎ বঙ্গোপসাগরে মিশেছে, আর এখান থেকে কিন্তু টানেলটি শুরু হয়েছে। ওই যে টানেলের গেটটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন টানেলের দিকে প্রবেশ করছি। দেখতে পাচ্ছি দুই পাশে সড়কটিকে সুন্দর করে সাজানো হয়েছে, অসংখ্য গাছ লাগানো হয়েছে, সড়কটিকে বেশ সবুজ লাগছে। তো সামনের দিকে যাচ্ছি, আমরা মূল টানেলে প্রবেশ করব, তারপরেই দেখব মূল ঘটনাটি। তারপরে এই টানেল সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পাশাপাশি ফেসবুক পেজ থেকে ভিডিওগুলি দেখে থাকেন পেজটিকে ফলো দিতে পারেন। দেখতে পাচ্ছি হাতের বাম পাশে যে পণ্যবাহী যানবাহনগুলি রয়েছে তারা ওজন স্কেল করে তারপরে টোল পরিশোধ করতে হবে। আর আমরা এখন যে লেনে আছি এটি সাধারণ যাত্রীবাহী এবং ছোট ছোট যানবাহনের জন্য এই দুটি লেন রয়েছে। তো চলুন আমরা সামনের দিকে যাচ্ছি মূল টানেলা। এবং আরেকটি কথা বলে রাখি, এটি টোল প্লাজা কিন্তু আনোয়ারা সাইটে, অর্থাৎ এই পতেঙ্গা সাইটে কোনো টোল প্লাজা নেই। যারা আসবেন এবং যাবেন তারা একসঙ্গেই এক জায়গাতে টোল পরিশোধ করতে হয়, যার ফলে আমরা টোল পরিশোধ না করেই এই টানেলে প্রবেশ করছি। তো আমরা অলরেডি টানেলে প্রবেশ করেছি। আমরা দেখতে পাচ্ছি যে টানেলের যে মুখটা, এখানে কিন্তু দুটি টিউব অর্থাৎ দুটি করে 4টি লেন রয়েছে এই টানেলের। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে বেশ সুন্দর লাইটিং করা রয়েছে, বেশ ওয়ালে কিন্তু রঙও করা হয়েছে। এবং পানির যে ফুটোর যে কথাটা আমি একটু আগে বলেছি যে লিকেজ হয়েছে, সেটি কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তবে এখনও আমি আপনাদেরকে পরিষ্কার করছি না, আপনারা নিজেরাই ধারণা করুন যে যেভাবে যানবাহন চলাচল করছে তাতে কি আসলে টানেল এরকম লিকেজ হওয়ার সম্ভাবনা আছে কি না, বা থাকলে কীভাবে যানবাহন চলাচল করতো কি না, বা বাংলাদেশের যে জাতীয় চ্যানেল বা স্যাটেলাইট বা প্রিন্ট মিডিয়া যারা রয়েছে তারা কি নিউজ করতো কি না। তবে আপনাদের আমি নিঃসন্দেহে বা একেবারে পরিষ্কারভাবে বলছি, যেটা আসলে ভাইরাল হয়েছে একেবারে এটা গুজব। একটি মহল এটি গুজব ছড়িয়েছে, সে যেই করুক না কেন আসলে এটা আমাদের কোনো উপকারেই আসবে না, বরং দেশের ভাবমূর্তি নষ্ট হবে। তো আসলে এরকম গুজব থেকে আমাদের অবশ্যই সরে বা দূরে থাকা উচিত। কেননা যারা একেবারে সহজ সরল মানুষ রয়েছেন গ্রামের, তারা কিন্তু একেবারে নিঃসন্দেহে বিশ্বাস করে নেবেন যে সত্যি লিকেজ হয়েছে বা ফেটে গেছে, এটি নিয়ে তারা সমালোচনা করতে পারে। তবে যারা একেবারে শিক্ষিত জ্ঞানী লোক তারা অবশ্যই এটি ভেরিফাই করবে, তারপরে তারা বিশ্বাস করবে। তো আমি আপনাদের সবার অনুরোধ করব, যে কোনো বিষয় আসলে না জেনে না বুঝে একেবারে মানে এভাবে মানুষকে ধোঁকা দেওয়াটা ঠিক হবে না। তো ভাইরাল হওয়া একটা জিনিস, আর একটা জিনিস হচ্ছে যে সঠিক তথ্য দেওয়া। তো দুই রকম জিনিস, একটা প্রতারণার আশ্রয় আর একটা হচ্ছে সঠিক তথ্যের আশ্রয়। তো দর্শক আপনাদের বলবো, যারা এরকম কাজ করেন এদের কাছ থেকে দূরে থাকবেন। মনে হবে যে পেজ থেকে এরকম যে বিভ্রান্তিমূলক পোস্ট বা ভিডিও করা হয় সেগুলো রিপোর্ট করে অথবা সেগুলোকে একেবারে হাইড করে দিয়ে রাখবেন, যেন এরকম নিউজ আপনারা না পান। তো আমরা যাচ্ছি টানেলের কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব, তাহলে আপনারা ভালো একটি ধারণা পেয়ে যাবেন। মোটামুটি সবার একটি ধারণা রয়েছে টানেল সম্পর্কে, আসলে নতুন করে দেওয়ার কিছু নেই। তারপরে যারা ভিডিওটি কষ্ট করে দেখছেন তাদের সুবিধার্থে আমি তথ্যগুলো আপনাদের শেষবারের মতো দিয়ে রাখি। হয়তো বা কখনো এই টানেলের আপডেট আর দেওয়া হবে কিনা জানি না। এই টানেলের মোট দৈর্ঘ্য হলো 9.39 কিলোমিটার এবং মূল টানেলের দৈর্ঘ্য হবে 3.315 কিলোমিটার। টানেলের পূর্ব এবং পশ্চিম প্রান্তে সংযোগ সড়ক রয়েছে 5.35 কিলোমিটার। নদীর তলদেশে থেকে টানেলের সর্বোচ্চ গভীরতা রয়েছে 31 মিটার। টানেলে আছে বিপরীতমুখী দুটি টিউব, 35 ফুট প্রশস্ত ও 16 ফুট উচ্চতার টানেলের টিউব দুটির একটির সঙ্গে অপরটির দূরত্ব রয়েছে 12 মিটারের মতো। প্রতিটি টিউবে দুটি করে মোট 4টি লেন রয়েছে।
টানেলের উত্তরের নগরীর দিক থেকে আউটার রিং রোড, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কাঠগড় সড়ক, বিমানবন্দর সড়ক এবং পতেঙ্গা সমুদ্র সৈকত সড়ক দিয়ে টানেলে প্রবেশ করা যায়। নদীর দক্ষিণে আনোয়ারায় রয়েছে কোরিয়ান ইপিজেড, চায়না ইপিজেড, CUFL ও পার্কি সমুদ্র সৈকত। কর্ণফুলী পেরিয়ে আনোয়ারা দিয়েই বাঁশখালী, কক্সবাজার, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে যুক্ত হওয়া যায়। তো দর্শক, এই ছিল ছোট্ট একটি তথ্য। আশা করি আপনারা যারা জানেন না তারা জেনে রাখলেন। তো দর্শক, আজকের ভিডিও আমি আসলে করলাম এই কারণে, যেহেতু চট্টগ্রাম এসেছি আমি, এই চট্টগ্রাম আসার কারণে আমি চেয়েছিলাম যে এই বিষয়টা নিয়ে একটু বিভ্রান্তি রয়েছে সেটি দূর করার জন্য। আমি আরও পর্যায়ক্রমে আগামীকাল থেকে আরও কিছু আপলোড হবে এই চট্টগ্রামে উন্নয়নমূলক কিছু প্রকল্প। আশা করি ভিডিওগুলো আপনারা দেখবেন। তো দর্শক, আমি এখন কথা না বাড়িয়ে একেবারে এই সড়কটি অর্থাৎ টানেলের সঙ্গে যে অ্যাপ্রোচ সড়কটি রয়েছে, এই সংযোগ সড়কটিকে কিভাবে সাজানো হয়েছে, কিভাবে বানানো হয়েছে, একেবারে আনোয়ারা পর্যন্ত আপনাদের দেখাবো। এই সড়কটিকেও কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে, একেবারে মাওয়া এক্সপ্রেসওয়ের মতো অনেকটাই। তো চলুন আমরা দেখতে থেকে কথা না বাড়িয়ে। দর্শক, চলে এসেছি একেবারে আনোয়ারা প্রান্ত, অর্থাৎ আনোয়ারা যে সর্বশেষ বা প্রথম যেখান থেকে প্রকল্পটি শুরু হয়েছে, এই চত্বরে এখানে শেষ হয়েছে বা শুরু হয়েছে বলা চলে। তো এখান থেকে আমরা এখন একটু যেতে চাই যে পতেঙ্গা সি বিচ, যেহেতু একই ভিডিওর আন্ডারে এই প্রকল্পটি। তো আমি একটু আপনাদের সি বিচের কিছু দৃশ্যপট আপনাদের দেখাতে চাই, যেহেতু বঙ্গবন্ধু টানেলটা একটু পাশেই। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষের ভিড়, কারণ ঈদের ছুটিতে মানুষের এখানে উপচে পড়া ভিড়। তবে একটা কথা বলে রাখি, এখানে যারা ভিড় জমাচ্ছেন তারা মূলত এই চট্টগ্রামে বসবাস করে থাকেন। এছাড়া কোনো পর্যটক আমি এখানে আসতে দেখিনি। তবে এখানে স্থানীয়রাই বেশিরভাগ এখানে এসে ভিড় জমান। আর এখানে দেখতে পাচ্ছি অসংখ্য ছোট বড় জাহাজ ভিড়ে আছে এখানে, যেহেতু সামনে হলে চট্টগ্রাম পোর্ট। এই পোর্টে বা কোনো জাহাজ মাল লোড করবে বা কোনো জাহাজ মাল আনলোড করবে, সেই জন্য শত শত জাহাজ ছোট বড় দেশি বিদেশি এখানে অপেক্ষা করছে। এবং পাশাপাশি এটি হলো মেরিন ড্রাইভ সড়ক দেখতে পাচ্ছি। এই মেরিন ড্রাইভ সড়কও কিন্তু নতুন তৈরি করা হয়েছে, অনেক সুন্দর লাগছে। তবে চট্টগ্রামের দৃশ্যপট ধীরে ধীরেই বদলে যাবার পথে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং কিছু কিছু প্রকল্প শেষের পথে। আগামীকাল দেখাবো চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি গত বছরই উদ্বোধন করা হয়েছে। তবে উদ্বোধনের পর থেকে গাড়ি চলাচল কেন শুরু হচ্ছে না, কী কী সমস্যা রয়েছে বা কাজ কিছু বাকি রয়েছে কিনা, সেটা আপনাদের দেখাবো আগামীকাল। তো দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, আমার জন্য একটু দোয়া করবেন। দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।